নমস্কার, কেমন আছেন সবাই? আমি শেফ শুভঙ্কর। আবার একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। ভেজ চাউমিন। ভেজ চাউমিন বানাবো, পুরো রেসিপিটা দেখুন। রেস্টুরেন্ট স্টাইলে ভেজ চাউমিন। পুরো রেসিপিটা খুবই সুন্দর রেসিপি। মিউজিকের পরে আসছি পুরো রেসিপি নিয়ে, অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন। ভেজ চাউমিন রেসিপি। রেসিপিতে যাওয়ার আগে পেন নাইফ রেখে নিচ্ছি, অ্যাপ্রন করে নেবো, মাথায় ক্যাপ করে নেবো, সুন্দর করে স্যানিটাইজ করে হাত ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে রেসিপিতে ফিরে আসছি। আজকের একটা সুন্দর রেসিপি বানাবো, ভেজ হাক্কা নুডলস, রেস্টুরেন্ট স্টাইল, একদম ড্রাই অথেন্টিক রেসিপি। খুবই সুন্দর ভাবে বানিয়ে দেখাবো। রেসিপিটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাদের কাদের ভেজ নুডলস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হাতটা সুন্দর করে স্যানিটাইজ করে ধুয়ে নিচ্ছি। ভালো করে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেসিপিতে আসছি, দেখতে থাকুন। হাতটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর হাতটা শুকনো করে নেবো। শুকনো করে নিয়ে কিচেনে চলে। ভেজ চাউমিন বানানোর জন্য চাউমিন বয়েল করে নেব। ভেজিটেবল সব কিছু কেটে নেব। ক্যাবেজ, ক্যারট, রেড ইয়েলো বেল পেপার, গ্রিন বেল পেপার, অনিয়ন, জুলিয়ান সব কেটে নেব। জুলিয়ান জুলিয়ান করে সুন্দর করে কেটে নেব ধুয়ে নিয়ে। এইভাবে রেড ইয়েলো বেল পেপার, গ্রিন বেল পেপার, অনিয়ন। চাউমিন বয়েল করার জন্য জল বসিয়ে দিয়েছি। চাউমিনটা সুন্দর করে বয়েল করে নেব। বয়েল করে নিয়ে ভেজ চাউমিন বানাবো। সুন্দর করে রেড ইয়েলো গ্রিন বেল পেপার কেটে নিয়েছি। ক্যাবেজ, ক্যারট কেটে নেব জুলিয়ান করে, এরকম সুন্দর করে ফাইন জুলিয়ান করে কেটে নিতে হবে। ক্যারট গুলো সেম ভাবে জুলিয়ান করে কেটে নিচ্ছি। ক্যাবেজ, ক্যারট, জুলিয়ান কাটা হয়ে গেছে। চাইনিজ হুক বসিয়ে নিয়েছি সাদা তেল দিয়ে। জুলিয়ান পেঁয়াজ দিয়ে দিয়েছি। জুলিয়ান ক্যাপসিকাম দিয়ে দিলাম, রেড ইয়েলো গ্রিন ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে নেবো সুন্দর করে। এইগুলোকে ভালো করে আমি সাথে করে নিচ্ছি। আর একটু সাদা তেল দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে পেঁয়াজ ক্যাপসিকামগুলো ভেজে নিলাম। এরপর দিয়ে দেবো বাঁধাকপি, গাজর, জুলিয়ান। বাঁধাকপি, গাজর, জুলিয়ান দিয়ে সুন্দর করে সবগুলো ভেজে নেব। বয়েল করা চাউমিন গুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে টস করে নিচ্ছি। অ্যারোমেটিক পাউডার দিয়ে দিলাম, সল্ট, সুগার, হোয়াইট পেপার, ম্যাগি পাউডার দিয়ে দিলাম, পেঁয়াজ পাতা দিয়ে দিলাম সুন্দর করে কেটে রাখা। দিয়ে ভালো করে চাউমিন গুলো নেড়ে ভালো করে ভেজে নেবো সুন্দর করে। লাইট সয়া সস দিয়ে দেবো অল্প, দিয়ে চাউমিন গুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। লাইট সয়া সস দিয়ে দিলাম, বাটার দিয়ে দিলাম, দিয়ে নুডলসটাকে সুন্দর করে টস করে নিচ্ছি। আর একটু অ্যারোমেটিক পাউডার দিয়ে দিলাম, ম্যাগি পাউডার দিয়ে দিলাম,
পেঁয়াজ পাতা দিয়ে দিলাম আর একটু, দিয়ে সুন্দর করে চাউমিনগুলোকে ভেজে নেবো। এবং কত সুন্দর কালার এসছে কালারটা। চাউমিন আমার প্রায় রেডি হয়ে এসছে, ভালো করে মিশিয়ে নেবো ভেজের সঙ্গে। কালারটা খুবই সুন্দর এসছে। ধন্যবাদ বন্ধুরা, বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন। নমস্কার, কেমন আছেন সবাই? আমি শেফ শুভঙ্কর। আজকের আবার একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আলু পটলের একটা ইউনিক পদ্ধতিতে রেসিপি। আলু পটলের ঝাল ঝাল করে কষা কষা বানাবো। রেসিপিটা অবশ্যই দেখতে থাকুন। আলু পটলের সবজি রেসিপি। মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে। বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন। মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা বানাবো, পটলের বীজগুলো ফেলে দেবো, ফেলে দিয়ে রেসিপিটা বানাবো। আলু পটলের কষা খুবই সুন্দর রেসিপি, ইউনিক পদ্ধতিতে। এইভাবে রেসিপিটা বানালে খেতে খুব সুস্বাদু হয় এবং টেস্টি হয়। অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। এইভাবে রেসিপিটা বানানোর জন্য বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানাবো। আলু সরু সরু করে এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে ফ্রাই করে নিচ্ছি তেলে। আলুগুলো কাঁচা আছে, হালকা হিটে আস্তে আস্তে করে ফ্রাই করে হালকা সেদ্ধ করে নেবো। এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। পটলগুলোর বীজ ফেলে দিয়েছি, পটলগুলো ছাড়িয়ে ভালো করে অল্প লবণ মাখিয়ে ফ্রাই করে নিচ্ছি তেলে। আলুগুলোর মতো করে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। পটলের বীজগুলো বের করে দিয়েছি। পটল আমার ভাজা হয়ে গেল, নামিয়ে নেবো। পেঁয়াজ টমেটো কেটে রেখেছি এখানে। সরু সরু করে দুটো পেঁয়াজ দুটো টমেটো কেটে নিয়েছি। পটলগুলো এই যে ভেজে নামিয়ে নিলাম। পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিয়ে আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে লবণ হলুদ সবকিছু দিয়ে মশলাটা রেডি করে নিয়েছি। জিরে পাউডার ধনে পাউডার দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। অল্প ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে ভালো করে ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেবো। খুবই সুন্দর রেসিপি। হালকা আঁচে আস্তে থেকে ফুটিয়ে নিচ্ছে। একদম গায়ে গায়ে করে নেবো। রুটির সঙ্গে রাইসের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে রেসিপিটা। হালকা আঁচে আস্তে আস্তে ফুটিয়ে নিচ্ছি। আলু এবং পটলের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে। লবণ চিনি চেক করে নেব। অল্প আর একটু লবণ দিয়ে দিলাম, লবণ কম ছিল। অল্প চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় রেডি হয়ে এসছে, একদম ড্রাই ড্রাই হয়ে গেছে। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে।
গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। অল্প জল দিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি, দিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। অল্প গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি। ধনে পাতা দিয়ে দেবো, ফ্রেশ ধনে পাতা কেটে রেখেছে, ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। ধন্যবাদ বন্ধুরা, বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন। গরম মশলা দিয়ে দিলাম, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে, এবং রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আমি শেফ শুভঙ্কর আবার একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাউমিন বানাবো। রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাউমিন কী করে বানাই পুরো রেসিপিটা দেখতে থাকুন। বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। পুরো রেসিপিটা অবশ্যই দেখুন এবং কমেন্ট করুন। মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে, দেখতে থাকুন। রেস্টুরেন্টে কীরকম চাউমিন বানাই সে রেসিপিটা আজকে করে দেখাবো। চিকেন চাউমিন, চাউমিন বয়েল করব, ভেজিটেবিলগুলো কেটে নেবো, ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু কেটে নিয়ে পুরো রেসিপিটা শেয়ার করছি। অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো রেসিপিটা। লাল, হলুদ, সবুজ ক্যাপসিকাম ফাইন জুলিয়ান কেটে নিচ্ছি ভালো করে, পরিষ্কার করে আগে ক্যাপসিকামগুলো জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর ক্যাপসিকামগুলোকে জুলিয়ান কেটে নিচ্ছি, এরকম ফাইন জুলিয়ান কেটে নিচ্ছি। বাঁধাকপি গাজর কেটে নেবো জুলিয়ান, বাঁধাকপিগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে জুলিয়ান কেটে নিচ্ছি। গাজর জুলিয়ান কেটে নিচ্ছি ভালো করে, ফাইন জুলিয়ান। চাইনিজ সেটিং লাগিয়ে নিয়েছি, টমেটো সস, হট গার্লিক সস, সাদা তেল, শেজওয়ান সস, ওয়েস্টার সস, সয়া সস সব কিছু লাগিয়ে নিয়েছি। বাটার, হট গার্লিক সস, সাদা গোলমরিচের গুঁড়ো, লবণ, গোলমরিচের গুঁড়ো, অ্যারোমেটিক পাউডার, চিনি সব লাগিয়ে নিয়েছি। ক্র্যাশ পেপার, পেঁয়াজ পাতা, স্যালারি চপ, কাঁচা লঙ্কা চপ, ধনে পাতা চপ, পেঁয়াজ পাতা চপ, কাঁচা লঙ্কা ডাইস, আদা চপ, রসুন চপ সব লাগিয়ে নিয়েছি। এবার রেসিপিতে আসবো। আদা কেটে শুকনো করছি, পেঁয়াজ পাতাগুলো কেটে হালকা শুকিয়ে নিচ্ছি, বেশ সময় থাকবে। চাইনিজ কড়াই বসিয়ে নিলাম, সাদা তেল দিয়ে গরম করে নেওয়ার পর 3টে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটাকে ভালো করে ভেজে নেবো ছোট ছোট করে। অল্প সাদা তেল দিয়ে দিলাম আরো, দিয়ে ডিমটাকে ভালো করে ভুজিয়া করে নিলাম। ডিমটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বয়েল করে রাখা চিকেন। বয়েল চিকেন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। ভালো করে ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর, পেঁয়াজ জুলিয়ান, পেঁয়াজ আমি আগে থেকে কেটে রেখেছিলাম সবগুলো দিয়ে দেবো। পেঁয়াজ জুলিয়ান করে কাটা, ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর সবগুলো কিছু দিয়ে ভালো করে ভেজে নেব। অল্প সাদা তেল দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি।
ভেজিটেবিল, চিকেন, ডিম ভালো করে ভেজে নিতে হবে। অল্প সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। চাউমিন বয়েল করে ঠান্ডা করে রেখেছি। বয়েল চাউমিন দিয়ে দেবো, সেদ্ধ চাউমিন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ভেজিটেবিল, চিকেন, ডিমের সঙ্গে। হোয়াইট পেপার দিয়ে দিলাম, আর একটু হোয়াইট পেপার দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, ম্যাগি মশলা দিয়ে দিলাম, অ্যারোমেটিক পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে টস করে নেব। ওটাকে ভালো করে ভেজে নিচ্ছি, মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাইট সয়া সস দিয়ে দেবো, আর একটু লাইট সয়া সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চাউমিনগুলোকে মিশিয়ে ভেজে নেবো ভালো করে। চিকেন চাউমিন প্রায় আমার রেডি হয়ে এসছে। ভালো করে একটু মিশিয়ে নেবো মশলাগুলোর সঙ্গে, চাউমিনটাকে ভালো করে স্মোকি ফ্লেভারটা আসবে। চাউমিনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। কারা কারা চাউমিন খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আগামী দিন নিত্য নতুন রেসিপিগুলোকে সাপোর্ট করবেন। পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, দিয়ে আর একটু টস করে নামিয়ে নেবো। ধন্যবাদ বন্ধুরা, বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা। নমস্কার, কেমন আছেন সবাই? আমি শেফ শুভঙ্কর। আবার একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, কি খুব সহজভাবে মটন কারি বানাবো কুকার দিয়ে। সেই রেসিপিটা করে দেখাবো, অবশ্যই দেখতে থাকুন পুরো রেসিপিটা। সুন্দরভাবে বানাবো মটন কারি, একদম ইজিভাবে। মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন রেসিপিটা কেমন লাগলো। ঘরে থাকা উপকরণ দিয়েই সুন্দরভাবে বানাবো রেসিপিটা, অবশ্যই দেখতে থাকুন। এখানে গোটা গরম মশলা স্টারফুল নিয়ে নিয়েছি, এলাচ, দারুচিনি, লবঙ্গ, পেঁয়াজ ফাইন জুলিয়ান কেটে নিয়েছি। সরষে তেলে দিয়ে দিয়েছি, সরষে তেল গরম করে গোটা গরম মশলা, তেজপাতা দেওয়ার পর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। আরও পেঁয়াজ আছে, দিয়ে দেবো। হ্যাঁ, সব পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে ভেজে নেবো। সরষে তেলে বানাবো মটন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। সিম্পল একদম ভাবে বানাবো। সুন্দর করে পেঁয়াজগুলোকে ভেজে নেবো। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে। লাল লাল করে ভাজা হয়ে এসছে। 500 গ্রাম টমেটো ফাইন জুলিয়ান কেটে নিয়েছি, লবণ দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে সুন্দর করে একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজগুলো ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে মটনের টেস্টটা খুব ভালো আসে এবং ফ্লেভারটাও খুব সুন্দর আসবে।
টমেটো গুলো গলে গেছে, দেখুন কত সুন্দরভাবে। পেঁয়াজের সঙ্গে আদা রসুন পেস্ট দিয়ে দেবো, আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। টমেটো গলে গেছে, পেঁয়াজও ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কালার এসছে। আদা রসুন পেস্ট দিয়ে দেবো, একসঙ্গে পেস্ট করে রেখেছি। গুঁড়ো মশলাটা রেডি করে নেবো দেওয়ার জন্য। জিরে পাউডার, ধনিয়া পাউডার, লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার সব একসঙ্গে গরম জল দিয়ে গুলে নিচ্ছি। গরম জল দিয়ে গুলে মশলাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো আদা রসুন একসঙ্গে ভালো করে কষিয়ে নাও। মটনটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে ছেঁকে রেখেছি, জল ঝরিয়ে তারপর মটন দেবো। আর একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মটনটাকে কষিয়ে নিচ্ছি। মটনের জন্য মশলা আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর তেল ছেড়েছে মশলাটায়। এভাবে কষিয়ে মটনটাকে ভালো করে রেডি করে নিতে হবে। মশলাটার কালারও খুব সুন্দর এসছে, সুন্দর একটা ফ্লেভার আসছে আদা রসুন পেঁয়াজের। ধুয়ে রাখা মটন গুলো দিয়ে দেবো এবার, জল ছেঁকে রেখেছি। রেয়াজি মটন, সুন্দর পিস, মটনটার কালারও খুব সুন্দর। মটনগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব 30 মিনিট। মটনের পিসগুলো খুব সুন্দর করে কাটা আছে। মটনটাকে কষিয়ে নেব, ভালো করে মটনটা কষিয়ে নিতে হবে। মটন খুবই টেস্টি এবং টেস্টফুল বানাতে গেলে ভালো করে মশলার সঙ্গে মটনটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর কুকারে দিয়ে দেবো। মটন থেকে জল ছাড়তে শুরু করবে একটু পরে। মটনটা কষাতে থাকতে হবে ভালো করে, নিচে বসে না যায় সেই জন্য। মটন থেকে আস্তে আস্তে জল ছাড়তে শুরু করেছে। মটন থেকে কত সুন্দর জল ছাড়তে শুরু করেছে। সুন্দর করে কষিয়ে নিচ্ছি মটন। গ্রেভির কালারটাও কত সুন্দর এসছে, একদম পাতলা ঝোল, সিম্পল ভাবে বানাচ্ছি, বেশি মশলা না দিয়ে।
মটনে আস্তে আস্তে জল ছাড়ছে। মটনের জলটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মটনের সঙ্গে। মটন থেকে ভালো করে জল ছেড়ে প্রায় রেডি হয়ে আসছে। কুকার ধুয়ে রেডি করে নিয়েছি প্রেসার কুকার সিটি দেওয়ার জন্য। কুকারে দিয়ে মটন সেদ্ধ করলে মটনটা খুব পারফেক্ট বয়েল হয়। আর একটু ফুটিয়ে জলটা কমিয়ে নেব, দিয়ে কুকারে সিটি মেরে নেব। দেখুন কত সুন্দর পিসগুলো হালকা হালকা সেদ্ধ হয়েছে, ঝোলটাও কমে এসছে। কুকারে দিয়ে সিটি মেরে নেবো, 2 থেকে 3টে সিটি মেরে নেবো। 3টে সিটি দিলে ভালো করে একদম সেদ্ধ হয়ে যাবে মটন। একটু সময় দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা একটু বেশি আছে, গ্যাসের হিট বাড়িয়ে ঝোলটা একটু কমিয়ে নিচ্ছি, নিয়ে কুকারে ভরবো। গ্যাসের হিট এবার কমিয়ে নেব। ঝোলটা অনেক কমে গেছে।
সুন্দর করে মটনটা ফোটানোর কাজ আমার প্রায় কমপ্লিট। এবার গ্যাস বন্ধ করে কুকারে ভরে দেবো। কুকারে দিয়ে 3টে সিটি দিয়ে দেবো, তাহলে মটন আমার রেডি হয়ে যাবে। গ্যাস বন্ধ করে দিয়েছি। এরকম ঝোলের মধ্যে একটু সময় দিয়ে, বেশি সময় দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাতে ঝোলের মধ্যে টেস্টটা খুব সুন্দর আসে এবং মটনটাও পারফেক্টলি কুক হয়, খেতেও খুব সুস্বাদু হয়। প্রেসার কুকারে মটনটা ভরে নিচ্ছে, ভরে নিয়ে 3টে সিটি দিয়ে দেবো। কুকারে ভরে নিয়েছি, ঢাকন লাগিয়ে দেবো প্রেসার কুকারে, 3টে সিটি মেরে নেব। প্রেসারে সিটি মারছে, 3টে সিটি মেরে গ্যাস বন্ধ করে 10 মিনিট রেখে দেবো। তারপরে ঢাকন খুলে কড়াই ঢেলে নেবো আবার। প্রেসারের সিটি আমার কমপ্লিট। কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি, নিয়ে ফুটিয়ে নিচ্ছি। উপর দিয়ে গরম মশলা, ফ্রেশ ধনে পাতা কেটে দিয়ে দেবো। মটনের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন। কাদের মটন খেতে খুবই ফেভারিট, খুব ভালো লাগে, অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই একবার এইভাবে মটন বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে, খুবই সুন্দরভাবে। ধন্যবাদ বন্ধুরা, নেক্সট রেসিপিতে আসছি। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।